বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে শিক্ষার্থীদের খুবই একটা কমন প্রশ্ন, ভাই এমসিকিউ কি বেশি দেখাবো নাকি কম দেখাবো? বিশেষ করে যারা আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, মানে এই জিনিসটা তোমাদের মাঝে খুবই ঘুরপাক খায় যে কম দেখাইলে চান্স হবে নাকি বেশি দেখানো উচিত, মানে 100% কমন না পড়লেও কিছু এমসিকিউ দেখানো উচিত কিনা। তোমাদেরকে একটা কথা প্রথমেই বলি ভাই, তুমি যদি বাংলাদেশের মানে মোটামুটি অন অ্যাভারেজ বা হাই ক্লাস লো ক্লাস যে লেভেলেরই স্টুডেন্ট হও না কেন, তুমি যদি দেখো 10টা এমসিকিউ তুমি শিওর দেখাও, দেখবা ওখান থেকে 2টা এমসিকিউ তোমার ভুল হয়ে গেছে, এটা একদম নিশ্চিত ভাই। তুমি 10টা এমসিকিউ যদি শিওরও দেখাও, তোমার দেখবা 2টা ভুল হয়েছে। তাহলে তুমি যদি 10টা এমসিকিউ মোটামুটি আইডিয়া রেখে দেখাইতে পারো, তুমি দেখবা ওখান থেকে 3-4টা এমসিকিউ কিন্তু ভাই হয়ে গেছে। এটা খুব নর্মাল প্রসেস। এখন ব্যাপারটা হচ্ছে আমি কম দেখাবো না বেশি দেখাবো এমন প্রশ্নের উত্তরে তোমার যে জিনিসটা মাথায় রাখতে হবে, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, যেটা জীবনে একবারই সুযোগ পাবা আর কখনো পাবা না। সুতরাং তোমার যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যে প্রশ্নটা জীবনে দেখো নাই, যে প্রশ্নটা জীবনেও দেখি নাই, সেই প্রশ্নটা ছাড়া, যে প্রশ্নটা জীবনেও দেখি নাই সেই প্রশ্নটা ছাড়া বাকি সব এমসিকিউ দাগাইতে হবে। বেশি দাগালে সম্ভাবনা বাড়ে, কি বাড়ে? বেশি দাগালে তোমার সম্ভাবনা বাড়বে। এখন সম্ভাবনা বাড়ার জন্য তোমার দাগাইতে হবে, সম্ভাবনা বাড়ার জন্য কি করতে হবে? দাগাইতে হবে। এখন ব্যাপারটা বলি, আমি তোমাদেরকে একটা হিসাব বলে দেই। মনে করো আমি 10টা এমসিকিউ দেখবা, তোমার কিন্তু সমস্যা হবে কি, তুমি 4টার মধ্যে দেখবা 2টা অপশনে তুমি নিয়ে আসতে পারতেছো, তোমার প্রবলেম হবে 2টা অপশন নিয়ে। যদি তুমি 2টা অপশনে নিয়ে আসতে পারো, মানে 2টা অপশন বাদ দিতে পারো আর 2টা অপশনে আনো, এরকম 10টা এমসিকিউ দাগাইলে তোমার অ্যাটলিস্ট ভাই 3টা এমসিকিউ রাইট হবেই, অ্যাটলিস্ট 3টা এমসিকিউ ঠিক হবে। তাহলে বাকি 7টা যে ভুল হইলো, তাহলে আমরা একটা হিসাব করি। মনে করো 7টা এমসিকিউ তোমার ভুল হইছে, তাহলে 10-এর মধ্যে 7টা ভুল হইলো, তার মানে তুমি নাম্বার পাইলা কত? 3। এখন নেগেটিভ 7টার জন্য যাবে হচ্ছে 4টায় 1 মার্ক আর হচ্ছে 3টায় 0.75, তার মানে 1.75। তাহলে বাদ দিলে কত থাকে? 1.25 নাম্বার কিন্তু তোমার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাচ্ছে। আর তুমি যদি এই 10টায় সেরে আসতা, তোমার কিন্তু ওই 1.25 বা 1 নাম্বার বা 0.75 নাম্বারও বাড়ার সময় বা সুযোগ কোনোটাই আর তৈরি হইতো না। এখন ফ্যাক্টরটা হচ্ছে, এখন তুমি যদি বলো যে ভাই আমি 10টা দেখাবো, আমার আসলে যদি 10টাই ভুল হয়ে যায়, যদি 10টা আমি 2টা অপশনে নিয়ে আসতে পারলাম, 10টাই ভুল হইলো, ভাই তুমি আসলে যোগ্য ক্যান্ডিডেটই ছিল না। আমি কি ক্লিয়ার? তুমি 10টা অপশন 2টা এমসিকিউ, মানে 10টা এমসিকিউ 2টা অপশনে নিয়ে আসতে পারছো, তার মধ্যে তোমার 3টা 4টা 5টা হবে না। যদি না হয়, এতটুকু সেন্স যদি তোমার না থাকে, তুমি আসলে ভর্তি পরীক্ষার জন্য উপযোগী শিক্ষার্থী ছিল না। সুতরাং দাগাতে হবে। নেগেটিভের চিন্তা করে পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় আসলে ভালো করা যায় না। আমার নিজের লাইফের লেসন থেকেই বলতেছি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমি 5-6টা এমসিকিউ শিওর ছিলাম বাংলাতে, সেখান থেকে আমি 14টা এমসিকিউ দাগিয়ে আসি এবং আমার নাম্বার কিন্তু আসে 8। সুতরাং এই জিনিসটা মানে কোনোভাবেই চিন্তা করো না কম দাগিয়ে ভালো পজিশন করা যায়, যা দাগাইতে হবে। হ্যাঁ, তোমার এখানে আরেকটা ফ্যাক্টর আছে। তোমার যদি মনে হয় যে ভাই আমার 60টা এমসিকিউ এর মধ্যে আমার 55টা নিশ্চিত, আমার 52টা নিশ্চিত, আমার 50টা নিশ্চিত, এবং এটাও ধরে রাখো, তোমার যদি মনে হয় 55টা নিশ্চিত, তুমি পাবা 47। তোমার যদি মনে হয় 52টা নিশ্চিত, তুমি পাবা 45। 50টা নিশ্চিত, তুমি পাবা 42। নিশ্চিত থাকো, সেক্ষেত্রে তুমি না দেখাইতে পারো। বাট তোমার যদি মনে হয় আমার 60টার মধ্যে আমার এমসিকিউ হবে মনে করো 40টা, ভাই তুমি পাবা 32, তখন তোমাকে দাগাইতে হবে, দাগাইয়ে আসো, চান্স হবে ইনশাল্লাহ। দাগাইতে হবে ভাই, মানে এখানে নেগেটিভ চিন্তা করা যাবে না। যে প্রশ্নটা শুধু জীবনে দেখি নেই, শুধু সেইটা দাগাবো না, তা বাদে তোমাকে দাগাইতে হবে। মানে তাছাড়া তোমাকে আসলে, তুমি যদি না দাগাও, মানে তুমি পিছায় পড়বা, মাথায় রেখো। কারণ তুমি মনে হবে, তোমার কাছে মনে হবে অ্যান্সারটা রাইট, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট তোমার কাছে যা মনে হবে তাই রাইট হবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। এই জন্য দাগাইতে হবে, দাগিয়ে আসো। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এটা মাইন্ড গেমের পরীক্ষা। 1 ঘন্টা 30 মিনিট, যে যতটা মাথা ঠান্ডা রাখতে পারবে, যতটা নিজেকে কন্ট্রোল করতে পারবে, নার্ভ কন্ট্রোল করতে পারবে, ততটা সে ভালো করে আসবে।
আর সকালে সবাই সেন্টার ফ্রেশ নিয়ে যাবা, আর যাতে করে মাথার মানে এই মানে আমাদের কোষগুলা স্থির না থাকে, স্থির থাকলে প্যানিকড হয়। আর যখন সব সময় সেন্টার ফ্রেশ চাবাইতে থাকবা দেখবা আর প্যানিকড হবে না। বেস্ট অফ লাক। প্যানিক করা যাবে না, চান্স পাইতে গেলে দেখাইতে হবে ভাই। মানে নেগেটিভের চিন্তা যারা করবে, মানে শুধু তারাই করতে পারে যখন তার নিশ্চিত 55টা, নিশ্চিত 58টা তারা। তোমার তুমি ভাই তুমি বুঝতেইছিস তুই পাবি হইতেছে, মানে হইছে হয়তো এমসিকিউ 35টা, তোর দ্বারা ভাই নেগেটিভ চিন্তা করার দরকার নেই, তুই দেখায় আয়। কারণ তুই 35টা বলছিস মানে তো চান্স এমনিও হবে না, কারণ ওই 35টার জায়গায় দেখবা উত্তর হয়ে আছে 27টা। বুঝতে পারছো ভাইয়া? দাগিয়ে আসো। আল্লাহ হাফেজ।